হ্যালো এভরিওয়ান, আমি সঙ্গে আছি রণবিজয় বিশ্বাস। আজকে আমি অটোক্যাডে কিভাবে দরজা এবং জানালা তৈরি করতে হয় সেটা আমি দেখাবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি অটোক্যাড অ্যাপসটি ওপেন করে নিচ্ছি। এখন আমি একটা রুমের মধ্যে দেখাবো, একটা রুম অনলি দেখাবো, একটা রুমের প্ল্যান, যেটার মধ্যে একটা দরজা এবং একটা জানালা আমি তৈরি করব। তো এটার জন্য প্রথমে একটা রুম নিব। ধরুন আমি একটা 20 ফিট একটা রুম নিব। রুম নেওয়ার জন্য প্রথমে যেটা নিব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। এর জন্য আমি শর্টকাট কমান্ডে লিখতেছি REC, এন্টার। রেক্টেঙ্গেল চলে আসছে ফার্স্ট পয়েন্ট। দেন আমি কত বড় নেব? 20 ফিট বাই 20 ফিট। আমি নিচ্ছি 20 ফিট, কমা 20 ফিট। ওকে, এন্টার। আমার 20 ফিট 20 ফিট একটা রুম হয়ে গেছে। রুমটা এটা আমি ওয়ালের লেয়ারে নিব। যেহেতু আমি আগে থেকে লেয়ার সিলেক্ট করে নেই, এই জন্য আমি এখান থেকে এখন লেয়ারটা নিয়ে নিব। এখান থেকে আমি ওয়ালের লেয়ারটা নিয়ে নিচ্ছি। ওকে, দেন আমি ওয়াল নিব 5 ইঞ্চি, যেহেতু আমাদের ফ্রেম স্ট্রাকচার বিল্ডিং এ ওয়ালগুলো থাকে 5 ইঞ্চি। সো আমি 5 ইঞ্চি ওয়াল নিয়ে নিচ্ছি। এর জন্য আমি অফসেট নিব, ও লিখে এন্টার, 5 এন্টার। আমি বাইরের সাইডে নিব যাতে আমার ভেতরের দিকে ক্লিয়ার 20 ফিট রুম থাকে। সো আমি বাইরের দিকে অফসেটটা নিয়ে নিচ্ছি 5 ফিট করে। আমি ওয়ালটা নিয়ে নিলাম। এখন আমি যে কোনো এক পাশে দেখাই, আমি ধরেন এই পাশে আমি একটা জানালা তৈরি করবো, মিড পয়েন্ট একটা জানালা থাকবে। তো এটার জন্য আমি কি নেব হচ্ছে জানালার প্রথমেই যে কাজটাই করি না কেন অটোক্যাড, আমরা সেই লেয়ারটা সিলেক্ট করে নিব। তো আমি যেহেতু জানালার কাজ করব, সো আমি এখান থেকে উইন্ডো লেয়ারটা নিয়ে নিচ্ছি। তো এখানে আমার নিচে আছে উইন্ডো লেয়ার, এটা নিয়ে নিলাম। দেন যে জায়গাটার মধ্যে আমি জানালাটা তৈরি করব সেই জায়গাটা আমাকে কেটে নিতে হবে, ক্লিয়ার করে নিতে হবে। এর জন্য আমি প্রথমে একটা লাইন নিব এই মিড পয়েন্ট সিলেক্ট করার জন্য। তো আমি এখানে মিড পয়েন্ট দেখাচ্ছি, এখান থেকে একটা লাইন নিয়ে নিই। তো আমাদের বেডরুমে জানালার মাপ হয় 4 ফিট, প্রস্থ হয় 4 ফিট। সো আমরা অফসেট নিব, অফসেট এন্টার, 2 ফিট। লেফট সাইডে 2 ফিট, রাইট সাইডে 2 ফিট, আমাদের 4 ফিট হয়ে গেল। এখন আমি কেটে ফেলবো জায়গাটুকু, ট্রিম, TR ট্রিম। প্রথমে এটা কেটে দেই, দেন মাঝের অংশ, যেহেতু আমার মাঝের এই রেখাটা লাগবে না, আমি এটা ইরেজ করে দিচ্ছি। তো জানালার জন্য আমাদের জায়গাটা দরকার, সেটা কাটা হয়ে গেছে। এখন এখানে আমরা রেক্টেঙ্গেল নিব জানালা তৈরি করার জন্য। এখানে রেক্টেঙ্গেল ক্লিক করলাম, দেন এই কর্নার থেকে এই কর্নার পুরো জায়গাটা আমরা রেক্টেঙ্গেল নিয়ে নিব। দেন আবারও রেক্টেঙ্গেল এন্টার প্রেস করলে একই কমান্ড আবার চলে আসবে রেক্টেঙ্গেল। এখন এই যে লেফট সাইডের ভার্টিক্যাল যে রেখাটা আছে, এটার মিড পয়েন্ট থেকে উপরের মিড পয়েন্ট থেকে হালকা একটু বড় নিব, রেক্টেঙ্গেল হয়ে গেল। দেন এটার মধ্যে আবার আরেকটা রেক্টেঙ্গেল নিব মিডল পয়েন্টে। এখানে যে একই মাপের নেওয়া লাগবে নির্দিষ্ট মাপের এমন কিছু না, আমাদের যতটুকু মনে হয় যে মিডল পয়েন্ট আছে সেভাবে নিয়ে নিব। তো এখানে আমি একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। তো এখন আমি একটা লাইন কমান্ড দেব, লাইন এল এন্টার, লাইন কমান্ড। আমি যে লেফট সাইডের দিকে একটা লাইন কমান্ড নিয়ে নিচ্ছি এখান থেকে এই পর্যন্ত। দেন ট্রিম কমান্ড, TR এন্টার, এই মাঝের অংশটুকু আমরা ট্রিম করে দিব। তো এই একই জিনিস তো আমার রাইট সাইডেও থাকবে। সো ওখানে অঙ্কন করব না, আমরা এটাকে মিরর করে দিব সমদূরত্বে। MI লিখে এন্টার। এই যে মিড পয়েন্ট থেকে ধরলে উপরে যদি আমি আয়নাটা মাঝ বরাবর দেই, তো অপোজিট সাইডে আমার সেম দূরত্বে প্রতিবিম্বটা তৈরি হবে। তো আমি এখানে ক্লিক করে এন্টার দিচ্ছি, এই সাইডেও চলে আসছে। তো আমাদের থাই জানালার যেহেতু এটা তৈরি করতেছি, তো থাই জানালার 2টা পাল্লা থাকে। তো আমাদের একটা পাল্লা কিন্তু তৈরি করা শেষ। দেন আমরা এটাকে কপি করব, সিলেক্ট করে নিলাম, দেন CP লিখে এন্টার, এই কর্নারটাকে ধরে এই কর্নারে বসে দিলাম, এন্টার। আমার 2টা পাল্লা তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে আমার জানালা তৈরি হয়ে গেল। তো একইভাবে আমরা এই 2 সাইডে নিচে যেখানেই দরকার রুমের মধ্যে জানালা দেওয়া দরকার, সেখানে আমরা জানালাগুলো দিতে পারি। তো আমরা একাধিকবার তৈরি করতে গেলে অনেক সময় লাগে। তো সে কারণে আমরা একটা তৈরি করব, সেটা সেভ করে রাখবো, ব্লক তৈরি করে রাখবো, এটাকে কপি করে অন্যান্য জায়গায় বসাবো। তো এটা কপি করার জন্য আমি এটাকে সিলেক্ট করতেছি, লেফট সাইড থেকে সিলেক্ট করবো যাতে শুধুমাত্র এই অবজেক্টে সিলেক্ট হয়। দেন এটা কপি করব, CP এন্টার, যে কোনো জায়গায় ক্লিক করে আমি রাইট সাইডে নিয়ে আসি, এখানে এন্টার দিয়ে দিলাম। দেন এটাকে আমি বসাবো 2 পাশে, যেহেতু এটা হরিজন্টাল আছে, ভার্টিক্যাল করা লাগবে। সো এটাকে রোটেট করব, সিলেক্ট করে RO এন্টার, দেন আমার রোটেট হয়ে গেল। দেন এটাকে সিলেক্ট করলাম, কি করব, কপি, CP এন্টার, এটার মিড পয়েন্ট ধরে নিয়ে এটার মিড পয়েন্টে বসিয়ে দেব। ওকে, এন্টার। তাহলে আমার এটা মিড পয়েন্টে হয়ে গেল। এখন এটা বসানোর পরে এই লেফট সাইডের ওয়ালও আমার হবে। দেন আমি কপি করবো না, মিরর করে দিলেই এই সাইডে হয়ে যাবে। দেন সিলেক্ট করলাম, MI লিখে এন্টার, মিরর,
এই যে নিচে মিড পয়েন্ট থেকে জাস্ট সিলেক্ট করলাম, অপোজিট সাইডে প্রতিবিম্ব তৈরি হয়ে গেল একই ওয়ালে। আমরা এভাবে জানালা তৈরি করতে পারি। তো এখন দেখাবো আমি কিভাবে দরজা তৈরি করতে হয়। তো ওয়ালের ধরি এই কিনারে আমি দরজা তৈরি করব। তো আমাদের বেডরুমের দরজার মাপ হয়, প্রস্থ হয় 3 ফিট 4 ইঞ্চি, হাইট হয় সব ক্ষেত্রেই 7 ইঞ্চি, সে হোক কিচেনের বা ওয়াশরুমের বা বারান্দার, সব ক্ষেত্রে হাইট 7 ফিটই থাকবে, জাস্ট প্রস্থটা চেঞ্জ হবে। তো আমরা যেহেতু এটা বেডরুম নিয়েছি, তো এখানে আমরা 3 ফিট 4 ইঞ্চি দেবো প্রস্থ। আর এখানে যেহেতু আমরা কর্নার সাইডে নিব, তো যে এর জন্য জায়গাটা আমরা কেটে নিব। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ডোরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে সিলেক্ট করে নিব, ডোর। দেন এখন লাইন এল, এন্টার, এই কর্নার থেকে এই কর্নারে করে দিলাম। দেন অফসেট কতটুকু নিব, ও লিখে এন্টার, 3 ফিট 4 ইঞ্চি। তাহলে আমি এখান থেকে লেফট সাইডের দিকে 3 ফিট 4 ইঞ্চি আমার জায়গা হয়ে গেল। এবার মাঝের অংশ আমি ট্রিম করে দিচ্ছি, তাহলে আমার ডোরের জন্য জায়গা কাটা শেষ। এই জায়গাটা আমি ডোর তৈরি করব। তো ডোর তৈরি করার প্রথমেই যে কাজটি করতে হবে সেটা হচ্ছে ফ্রেম তৈরি করা, দরজার ফ্রেম তৈরি করা। তো ফ্রেম তৈরি করার জন্য আমরা যে কোনো একটা সাইডে তৈরি করব, বাকি সাইডে আমরা কপি করে দিব। তো আমরা এই সাইডে আগে একটা তৈরি করি। এর জন্য কি নিব, লাইন কমান্ড এল, এন্টার। এখান থেকে শুরু করলাম, বাইরের সাইড থেকে শুরু করব। এই যে এদিকে যাবে 2, উপরের দিকে যাবে 3, লেফটে আবার এখানে 1, উপরের দিকে 2, লেফটে 1, নিচের দিকে 5, এন্টার, ডাবল এন্টার দিয়ে দিলাম, ফিক্সড হয়ে গেল। এটা ফ্রেম। ফ্রেমে যে জায়গাটুকুকে বলা হয় রিবেট, এখানে পাল্লা এসে মিলে যাবে, এজন্য আমরা এখানে কাটকে কেটে রাখি, রিবেট তৈরি করে রাখি। তো এই জিনিসটাকে আমরা অপোজিট সাইডে মিরর করে দিই, এমআই এন্টার, মিরর করে দিলাম। এটাকে এখন কপি করব, সিপি এন্টার, এই কর্নার থেকে এই কর্নারে মিলাই দিলাম। তাহলে আমাদের এখানে ফ্রেম তৈরি করা শেষ। এখন পাল্লার বিষয়টা আসি, যে পাল্লা কোন সাইডে ফিক্সড থাকবে। পাল্লা সবসময় ওয়ালের সাইডে ফিক্সড থাকবে, কারণ এখান থেকে দরজা খুলে যদি এখানে মিশে যায় তাহলে আমাদের এই জায়গাটুকু আমরা ক্লিয়ার থাকবে, আমরা ইউজ করতে পারবো। কিন্তু পাল্লাটা যদি খুলে এই সাইডেই থাকে, সেক্ষেত্রে মাঝখানে পাল্লাটা থাকবে, আমরা পুরো জায়গাটা ইউজ করতে পারবো না, ফ্রি থাকবে না এবং দেখতেও খারাপ লাগবে। সো এই কারণে আমরা যে পাল্লাটা তৈরি করব সেটা ফিক্সড থাকবে ওয়ালের সাইডে, বাকি সাইডে এসে মিলবে। তো যে সাইডে ফিক্সড থাকবে সেই পাশে আমাদের পাল্লাটা দেখাইতে হবে, ফিক্সড পয়েন্ট। সো আমরা এর জন্য কি নিব, সার্কেল কমান্ড, সি লিখে এন্টার। কোন সাইড থেকে অঙ্কন শুরু করব, যে সাইডে আমার পাল্লাটা ফিক্সড থাকবে সেই সাইড থেকে। যেহেতু ওয়ালের সাইডে আমার ফিক্সড থাকবে, সেটার মিড পয়েন্ট থেকে, যে ফ্রেমের মিড পয়েন্ট থেকে শুরু করলাম, অপোজিট ফ্রেমের মিড পয়েন্ট এসে শেষ করব। ওকে, দেন আমরা পাল্লাটাকে বাড়াই দেব এই সার্কেল পর্যন্ত। দেন এক্সটেন্ড কমান্ড ইউজ করব, এখানে ই এক্স ডাবল এন্টার। কোন বাহুকে বাড়াবো, এটাকে বাড়াবো, আর রিবেট বরাবর যে দুইটা বাহু আছে এই দুইটাকে বাড়াই দিব। বাড়ানো শেষ, এখন ট্রিম করব। এটুকু আমাদের বাড়তি চলে আসছে, এটুকু ট্রিম করে দেই। কারণ পাল্লাটা যত দূর থাকবে তত দূর অবধি আমরা রেখাটা রাখবো, বাকি অংশ ডিলিট করে দেবো। এখানে ইরেজ করলাম, এখানে ইরেজ করলাম। এখন এই যে বাকি সার্কেলটুকু আমরা ডিলিট করে দিব। তাহলে আমাদের এই যে আমরা ডিরেকশন দেখাইলাম যে আমাদের দরজার পাল্লাটা এই বরাবর এসে এখানে ফিক্সড, এখানে বন্ধ হবে। তো এভাবে আমরা ডোর এবং উইন্ডো তৈরি করতে পারি সহজেই, সে ছোট সাইজ হোক বড় সাইজ হোক, নট ফ্যাক্ট। ফ্রেমটা অঙ্কন করে সার্কেল নিব, আমরা এই দুই বাহুকে এক্সটেন্ড করে দিব, তাহলে শেষ। এটা অঙ্কন করার পরে আমাদের এগুলোর নামকরণ করার দরকার পড়ে। তো নামকরণের জন্য এগুলোর নাম দিতে পারি। নামকরণ করার জন্য আমরা নিব টেক্সট কমান্ড। এখানে নাম লিখতে পারি। এখানে উইন্ডো গুলো আমরা W1 দিতে পারি, W1। যতগুলো এক সাইজের উইন্ডো আছে সেগুলো আমরা একই নাম দিব। যদি 2-3 সাইজ থাকে সেক্ষেত্রে W1, W2, W3, W4 এরকম দিতে পারি নামগুলো। যেহেতু আমাদের তিনটা নিয়েছি, তিনটা একই সাইজ, আমরা W1 দিচ্ছি। যদি ছোট সাইজ নিয়ে থাকে আরেক সাইজে, সেটা W2 দিতাম, অন্যগুলো W3 দিতাম, এভাবে। আবার ডোরের ক্ষেত্রেও সেম, যদি একই মাপের ডোর হয় ডোর 1, ডোর 2, ডোর 3, আর ভিন্ন মাপের হলে ডোর 1, ডোর 2, ডোর 3 এভাবে করতে পারি। এখানে D1। তো এখানে তো মাপ দেওয়া নাই, জাস্ট উইন্ডোটা দেখাইলাম যেটা উইন্ডো, এটা ডোর, কিন্তু এটা কতটুকু মাপ আছে সেটা দেখানোর জন্য আমাদের এখানে আলাদা সাইড নোট দিতে হয়। এটা কিভাবে, এই যে আমরা রেক্টেঙ্গেল নিয়ে নিব একটা এখানে সাইডে, এই রেক্টেঙ্গেলের মধ্যে আমরা লিখবো, যেমন এই যে আগের ক্লাস আমি এখানে দেখাইছি, এটা এই লেখাটাকে আমরা কপি করব, সিপি এন্টার, এখান থেকে
জাস্ট যেহেতু আমি আগেও এটা করাইছি, জাস্ট এখানে কপি করে এখন বোঝাচ্ছি আমি। W1 যদি আমার থাকে এক সাইজে, এগুলা বেডরুম, ধরলাম যে আমার W1 যতগুলো আছে এগুলো আমার বেডরুমের জানালা, কতটুকু মাপ থাকবে 4 ফিট বাই 5 ফিট। আবার W2 যেগুলো কিচেনে থাকবে বা ওয়াশরুমে থাকবে সেগুলো 2 ফিট বাই 2 ফিট এরকম। আবার দরজার ক্ষেত্রে সেম, বেডরুমের জন্য যেগুলো আছে 3 ফিট 4 ইঞ্চি বা 7 ফিট হতে পারে, বারান্দায় বা ওয়াশরুমে যেগুলো দিয়েছি সেগুলো 2 ফিট 6 বাই 7 ফিট হবে। এরকম আমরা নামগুলা সাইডে দিতে হবে, যাতে সহজেই আমরা বুঝতে পারি যে ডোর 1 এর মাপ কতটুকু থাকবে। বাস্তবে কাজ করার ক্ষেত্রে সেই মাপ অনুযায়ী আমরা সেই কাজগুলা করব। এইভাবে সাইড নোট করব এবং এই যে নামকরণগুলা করব, আর সহজেই এইভাবে আমরা দরজা এবং জানালাগুলা তৈরি করতে পারি। তো আশা করি সবাই এটার মাধ্যমে খুব সহজেই দরজা এবং জানালা তৈরি করতে পারবেন। তো এভাবে বাসায় সবাই প্র্যাকটিস করবেন, বেশি বেশি যত প্র্যাকটিস করবেন তত আরো বেশি এগুলার কাজ শিখতে পারবেন। এগুলা গ্যাপ দিলে কিন্তু কাজ শেখা যাবে না। সো আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।